ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যত এগিয়ে আসছে, গণসংযোগ, পথসভা এবং নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলের প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। দেশের বিভিন্ন জায়গা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। নরসিংদীর 5টি আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। পলাশের আমদিয়া ইউনিয়নের আদর্শ বাজারে নির্বাচনী উঠান বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দেশের মানুষের জন্য গণতন্ত্র, ভোটার অধিকার ফিরিয়ে আনা সহ উন্নয়নের পথে এগিয়ে যেতে বিএনপির কোনো বিকল্প নেই। সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন চট্টগ্রামের 16টি আসনের প্রার্থীরা। হাতে মাত্র 4 দিন সময় থাকায় ফুরসত নেই তাদের। চট্টগ্রাম 10 আসনে গণসংযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী সাইদ আল নোমান। চট্টগ্রাম 1 আসনে 11 দলের প্রার্থী জামাতে ইসলামীর অ্যাডভোকেট সাইফুর রহমান সহ বিভিন্ন দলের প্রার্থীরা। ফেনী 3 আসনের ধানের শীষ প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, জনগণের ভোটের মাধ্যমেই দেশের গণতন্ত্র, অধিকার ও উন্নয়ন পথ সুসংহত হবে। বিকালে দাগনভূঞা পূর্ব চন্দ্রপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের এক ধর্মীয় উৎসবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রচারণা ও মতবিনিময় সভা করেছেন নাটোর 2 আসনের ধানের শীষ প্রার্থী এম রুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে শহরের উত্তর আলাইপুর রাজকৃষ্ণ পল্লী হরিজন সমাজের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, আগামী দিনের জন্য দলমত নির্বিশেষে হরিজনরা বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে। নির্বাচনী প্রচারণায় সময় পার করছেন গাইবান্ধা 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম জিয়া। সুন্দরগঞ্জ উপজেলার সিচা, বেলকা ও ধুপনি বাজারে পথসভায় ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহযোগিতায় কালো টাকা ছড়ানো ও প্রকাশ্যে অবৈধ অস্ত্রের মহড়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম বাবুল। সকালে সদরপুরের নিজ বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা মুরাদনগরের বিএনপি প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। উপজেলার গুঞ্জর, কুলুবাড়ি, মজগোড়া, কোম্পানিগঞ্জ, নবীপুর ও রহিমপুর এলাকায় নির্বাচনী সভা করেন তিনি। নির্বাচিত হলে মুরাদনগর থেকে চাঁদাবাজি বন্ধের আশ্বাস দেন তিনি। বরিশাল 1 গৌরনদী আগলঝরা আসনে বিএনপির প্রার্থী এম জহিরুদ্দিন স্বপন বলেছেন, 12 ফেব্রুয়ারি জাতিকে ধানের শীষের বিজয় নিশ্চিতে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পোলিং এজেন্টদের। নির্বাচনী এলাকার ইউনিয়ন ভিত্তিক কেন্দ্রের পোলিং এজেন্টদের প্রশিক্ষণ ও প্রচারণা অনুষ্ঠানে একথা বলেন তিনি। জহিরুদ্দিন স্বপন বলেন, দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে প্রস্তুত। রাজশাহী সদর আসনে গণসংযোগ করেছেন বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু। জুমার নামাজ শেষে দরগা পাড়া সহ বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করেন তিনি। এছাড়া সদর আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর নগরীর বিভিন্ন স্থানে সকাল থেকে গণসংযোগ করেছেন। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে ভোট চান তিনি। ঢাকা 19 আসনে দিনব্যাপী নির্বাচনী প্রচারণায় ও গণসংযোগ ও পথসভা করেছেন ধানের শীষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। উপস্থিত ছিলেন বিএনপির নেতা দেওয়ান মাইন উদ্দিন বিপ্লব, শরীফুজ্জামান মোহাম্মদ কায়কোবাদ সহ দলের নেতাকর্মীরা। নাজমুল নিশান, বাংলা ভিশন নিউজ ডেস্ক।